বাবু, ওই দেখেন শালা শাহিন। শালাকে এখানে শেষ করে দেবো। শ্রাবণ কোথায়? থামেন, কাকে হাত দিচ্ছেন আপনারা? ভালোবাসা যখন বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয় তখন একটি ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো মানুষের জীবন। হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের পল্লী বাংলা চ্যানেলের এক নতুন এপিসোডে। আজকের গল্পে তোমাদেরকে আমি জানাবো এমন এক মানুষের জীবন যেখানে আছে প্রেম, প্রতারণা, খুনের রহস্য আর এমন এক টুইস্ট যা শেষ পর্যন্ত আপনাকে ভাবিয়ে তুলবে। চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। ইটভাটার কঠিন পরিশ্রমের জীবন নিয়ে গল্প শুরু। সকাল থেকে একের পর এক ট্রাকে ইট তোলা যাচ্ছে, শ্রমিকদের শরীর যেন চলছে না, কিন্তু মালিকের প্রতিপক্ষে একটাই কথা, আজকে সব গাড়ি আজই লোড করতে হবে। শ্রমিকরা ক্লান্ত কণ্ঠে জানায় তারা আর পারছে না। তারা ম্যানেজারের কাছে মানুষের কঠোর মূল্য নেই, তার কাছে শুধু সময় মতো কাজ শেষ করাই সব থেকে বড় কঠিন বিষয়। এই চাপের মধ্যে একটি বড় দুর্ঘটনা ঘটে। ইট তুলতে গিয়ে শাহিনের পায়ের উপর পড়ে একটি পাথর চাপা। মুহূর্তে রক্তে ভিজে যায় মাটি, সব ছুটে এলেও ম্যানেজার সেখানে গুরুত্বই দেয় না। ঠিক তখনই এমন একজন এগিয়ে আসে যাকে কেউ আশাই করেনি। ইটভাটার মালিকের মেয়ে শ্রাবণী নিজের গাড়িতে করে শাহিনের হাসপাতালে নিয়ে যায়। এই দৃশ্য দেখে শ্রমিকের মনে সন্দেহ জন্মায়। তাদের মনে হয় দুইজনের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক তৈরি হয়েছে। হাসপাতালে চিকিৎসা শেষে শাহিন বাড়ি ফিরে আসে। তার মা তাকে অবস্থা দেখে ভেঙে পড়েন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শ্রাবণী ওষুধ নিয়ে হাজির হয়। শুধু ওষুধ নয়, চিকিৎসার খরচের জন্য কিছু টাকা নিয়ে আসে। একজন ধনী পরিবারের মেয়ে যখন কেউ সাধারণ কোনো শ্রমিকের জন্য এত কিছু করেছে, এই প্রশ্নের উত্তর খুব দেরি হয় না। নিজের বান্ধবীর কাছে শ্রাবণী স্বীকার করে যে শাহিনের ভালোবেসে ফেলেছে সে, কিন্তু এই ভালোবাসার সব থেকে বড় বাধা হলো নিজের পরিবার। কারণ তার বাবা ইতিমধ্যে তার বিয়ের ভাটার ম্যানেজারের সঙ্গে ঠিক করে ফেলেছেন। শ্রাবণীর কাছে যে মানুষটা নিষ্ঠুর, তার শাহিনের কাছে টাকা না থাকলেও আছে সততা, সম্মান আর একটি সুন্দর মন। একদিকে অন্যদিকে মোড় ঘুরে যায়। রকি তার মাহির দীর্ঘদিন বছরের সম্পর্ক ভেঙে পড়তে শুরু করে। মাহি জানায় সে রকির সন্তানের মা হতে চলেছে, কিন্তু দায়িত্ব এখানে বদলে দেয়, সব কিছু এড়িয়ে যেতে হয়। অপমান, প্রতারণায় ভেঙে পড়ে মাহি এবং পরিবারের কাছে সব সত্য জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভাগ্য যেন তার কিছুই লিখছে না। কিছুক্ষণ পর মাহি ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভালোবাসা যখন বিশ্বাসে ভর করে তখন জীবন সুন্দর হয়, কিন্তু সেই বিশ্বাস যদি বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়ে তখন শুরু হয় এমন এক গল্প যার প্রতিটি মোড় আপনাকে অবাক করে তুলবে। বন্ধুরা, ইটভাটার সেই ধুলোবালির কথা তোমাদেরকে আবারও মনে আছে? ইটভাটির ধুলোবালায় জীবন বেয়ে থাকা এক পৌঁছে যায় নতুন অধ্যায়ের। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও প্রতিটি মানুষের বুকের ভিতর লুকিয়ে আছে এমন একটি রহস্য যা অজানা রহস্য। গল্পের শুরুতে আমরা দেখতে পাই মাহি নামের একটি মেয়ে তার ভালোবাসার মানুষ রকির কাছে প্রশ্ন করে, তুমি কি আমাকে বিয়ে করবে? নাকি হাসি মুখে তাকে আশ্বাস দেয় তুমি শীঘ্রই তাকে নিজের ঘরের বউ করে নিয়ে যাবে। সেই কথায় মাহির মুখে আবারও ফুটে ওঠে স্বপ্নের হাসি। সে বিশ্বাস করতে শুরু করে এতদিন সম্পর্কে পূর্ণতা পাবে, কিন্তু তখনই সে গল্পের মোড় আসে বর্জ্যপাত। মাহি জানিয়ে দেয় তাদের 3 বছর সম্পর্কের ফলস্বরূপ সে মা হতে চলেছে। যে মানুষটা কিছুক্ষণ আগেও বিয়ের স্বপ্ন দেখছিল, সে মানুষটা নিজের ভুল স্বীকার করলেও সিদ্ধান্ত নিতে চাইছে না। মাহি বুঝে যায় সে প্রতারণার শিকার হয়েছে। কান্নায় ভেঙে পড়ে সে সিদ্ধান্ত নেয় সব কিছু রকের পরিবারের সামনে সে প্রকাশ করবে। সঙ্গে সঙ্গে তার বান্ধবী তুহিনাকে সে ফোন দিয়ে দ্রুত ডেকে আসতে বলে, কিন্তু ভাগ্য যখন কিছু লিখে রেখেছে ঠিক সেই সময় তুহিনা তার ব্যস্ত হয়ে পড়ে। ফলে মাহির কাছে পৌঁছাতে তার দেরি হয়ে যায়, আর এই সামান্য দেরিতে বদলে যায় পুরো গল্পের ভবিষ্যৎ। অন্যদিকে রিয়াজ থেকে তুহিনাকে কিছুক্ষণের জন্য সরে যেতে হয়। কাজ শেষ হয়েছে তখন মাহির খোঁজে খুঁজে এসে যায়। তার চারপাশে অস্বাভাবিক নীরবতা। মাহিকে ডাকতে ডাকতে ঘরের ভিতরে ঢুকে পড়ে সে। এমন এক দৃশ্য দেখে যেখানে বুক কেঁপে উঠল। মাহি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে যায়, চারিদিকে রক্ত, আর মুহূর্তের মধ্যে তুহিনার হাত পড়ে যায় অস্ত্রে। ঠিক তখনই সেখানে হাজির হয় রকি। সে একই দৃশ্য দেখে মুহূর্তে দেরি না করে সে তুহিনার খুনের অভিযোগ তোলে। তুহিনার বারবার কাঁদতে কাঁদতে বলে, আমি মাহিকে খুন করিনি, বিশ্বাস করো আমি নির্দোষ। বন্ধুরা, এই নাটকের মূল টুইস্টটি হলো নায়ক ও নায়িকা দুইজনে ইটভাটায় কাজ করে এবং একে অপরকে ভালোবাসে, কিন্তু গ্রামের সবাই মনে করে তারা গরিব বলে তাদেরকে সম্পর্ক টিকবে না। বিয়ে ঠিক আগের দিনে হঠাৎ তার একটা সত্য প্রকাশ পায়। নায়িকা আসলে ইটভাটার মালিকের বহু বছরের আগে হারিয়ে যাওয়া সেই মেয়েটি। ছোটবেলায় এক দুর্ঘটনায় সে হারিয়ে যায় এবং গরিব মানুষের সে অনেক লালন পালন করে। একটি পুরনো পকেট, জন্মদাগ এবং ডিএনএর পরীক্ষার মাধ্যমে সত্যটি প্রমাণিত হয়। সবাই এমনভাবে নায়িকা ধনী হয়ে তাকে ছেড়ে দেবে না তো।
তখন তাকে কী ঘটবে আসল চমক? নায়িকা সবার আগে সামনে বলে, আমি ধনী হওয়ার আগে মানুষ। এই মানুষটা আমার কষ্টের দিনে পাশে ছিল, তাকে ছেড়ে যাওয়া কোনো সম্পদ নয়। এরপরে আরও একটি চমক আসে। ইটভাটার মালিক ঘোষণা করে নায়িকা তার প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিচালক, কারণ তিনি টাকার নয় চরিত্রের মূল্য দেন। এই টুইস্টে আবেগ, প্রেমগত এবং সুখের সমাপ্তি ঘটে এবং নতুন এক মুহূর্তেই আমাদের সামনে তুলে দেয় নতুন কাহিনী। ভালোবাসা যখন দরিদ্রে আটকে থাকে তখন তখন ভাগ্য এমন এক খেলা শুরু করে যা শেষটা কেউ কল্পনাও করতে পারে না। বন্ধুরা, ইটভাটার সেই ধুলোবালিতে লুকিয়েছিল এমন এক রহস্য যে মুহূর্তে বদলে দেয় সবার জীবন। চলুন শুরু করি নাটক রিভিউর পরের অংশটি। বন্ধুরা, আমরা আজকের নাটক রিভিউতে দেখব নাটকের রিভিউ স্টাইল, ন্যারেটর হিসেবে সৎ এবং নাটকটির মূল টুইস্ট। একটা গাড়ি লোভ দেখাতে টাইম লাগে দেরি করতে? একটা লোড দিতে কি আর গাড়ির লোভ দিতে হবে? সকাল থেকে লোড দিচ্ছে, এটার পর আমার কাজ করতেই পারবো না? ও, সে ঠিকই বলেছে। তোমাদের জীবন নাকি লোড দিতে পারবে না? মানে এই মালামালগুলো বিক্রি আছে, আজকে লোড করতে হবে। ঠিক আছে, কিরে কাজ করতে পারবি তো? হ্যাঁ, পরবর্তীতে আমাদেরকে পারতেই হবে। ইটভাটাকে সেই মহা এবং বজ্রকণ্ঠে কণ্ঠটি ভেসে ওঠে। বন্ধুরা, আমরা যখন দেখছিলাম যে এই নাটকের মূল টুইস্টই ছিল সেই ইটভাটা মালিকের হারিয়ে যাওয়া সেই মেয়েটি, যার ভালোবাসা, যার আত্মত্যাগ, যার পরিশ্রম কখনই বৃথা যায়নি। সে একধারে পেয়েছে তার ভালোবাসার মানুষটাকে, অন্যধারে পেয়েছে তার সমাজের মূল টুইস্টের মূল বাধা থেকে সে সম্পূর্ণ নিজেকে সেভ রেখেছে। বন্ধুরা, ভাবুন তো, যখন আমাদের সমাজে কোনো মানুষ দারিদ্রতার শিকার হয় তখন কি আমরা তাদেরকে হেই চোখে দেখি, নাকি তাদেরকে আমরা কঠোর সম্মানের চোখে দেখি? আজকে নাটক রিভিউটা মূলত ঠিক সেম একটা কাহিনী আমাদেরকে মনে করিয়ে দেয় মানুষের জীবনটা আসলে সংক্ষিপ্ত। সে দরিদ্র হোক বা বড়লোক হোক, তার কাছে মূল মূল্য আসে তার ভালোবাসায়, তার চরিত্রে, তার মানসিকতায়। বন্ধুরা, আজকের নাটকে আমরা দেখলাম যে ইটভাটার মালিকের মেয়ের সাথে যে ছেলেটি শাহিন কাজ করত, তার চরিত্র মুগ্ধ হয়ে সবাই মুগ্ধ, কারণ সে ছিল অনেক আত্মবিশ্বাসী, চরিত্রবান। কিন্তু আমরা দেখলাম যে ইটভাটার মালিকের মেয়েটি শেষ পর্যন্ত জেনে যায় যে সে আসল গরিব নয়, সে দরিদ্র নয়, সে হচ্ছে এই ইটভাটার মালিকেরই হারিয়ে যাওয়া মেয়ে। বন্ধুরা, ভাবুন তো, যখন এই মূল টুইস্টটি আমাদের সামনে চলে আসে, আমরা কি তখন আবেগে উৎপত্ত হই? কত সুন্দর এক বাস্তব কাহিনী আমাদের সামনে উঠে আসে, কতই না এক সুন্দর চিত্র কাহিনী আমাদের সামনে উঠে আসে। বন্ধুরা, ভালোবাসা, দারিদ্রতা কখন এক হয় না, হয় ভালোবাসা নয় দারিদ্রতা। কিন্তু যেই মানুষগুলো ভালোবাসা এবং দারিদ্রকে মিল রেখে তাদের জীবনকে পরিচালনা করতে পারে, তারাই হয়ে ওঠে ভবিষ্যতের অগ্রগামী জীবনযাত্রার প্রধান উন্নতির মান। বন্ধুরা, আজকে নাটক রিভিউটি ছিল এই পর্যন্ত। তোমরা শেষ পর্যন্ত দেখার জন্য অত্যন্ত তোমাদের ধন্যবাদ। এবং তোমরা যদি পরবর্তী পার্ট পেতে চাও, অবশ্যই কমেন্ট করে লিখে যাবা পার্ট 2 তোমরা কবে দেখতে চাচ্ছ। ধন্যবাদ নাটক রিভিউতে, ধন্যবাদ সবাইকে। এখানেই সমাপ্তি ঘোষণা করছি।